রাজধানী আগরতলার এডিনগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে বিয়ে করে আনার পর বিয়ের মাত্র 1 মাসের মধ্যেই ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে তার স্বামী প্রসেনজিৎ আচার্য। বর্তমানে অভিযুক্ত স্বামী অটো চালক হিসেবে কাজ করেন। নির্যাতিতা গৃহবধূ জানান, 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে পরিবারের সম্মতিতে সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে তাদের একটি 6 বছরের সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকে স্বামীর অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। গত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেন। রবিবার পরিস্থিতি চরমে পৌঁছলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় গৃহবধূ ও তার সন্তানকে উদ্ধার করা হয়। পরে তাদের আগরতলার পশ্চিম মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতিতা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। হলো নির্যাতন প্রতিরোধ কমিটি। এটা ঠিক আমরা প্রচারটা সেরকম করি না, কিন্তু আমরা অনেক নিঃশব্দে আমরা এইসব কাজ করে চলি। রাত বিরেতে যেখানেই যে ডাকে আমরা যাই, তবে থানার মাধ্যমেই আমরা থানার সাহায্য নিয়েই আমরা এই কাজ করি। আজকে আপনারা এটাই সবার কাছে এই খবর পৌঁছে দিন যে নারী নির্যাতন কিভাবে যে করছে এবং এক একটা মহিলা কিভাবে নিজের প্রাণকে সংশয়ে নিজের প্রাণ দিতে হচ্ছে। কত মা বাবা তার সন্তানদের হারাচ্ছে। একটা স্বামীর হাতে, একটা ছেলের কাছে মেয়েরা জীবন দিয়ে এই সংসারে চলে আসে। আমাদের হিন্দু রীতিনীতির নিয়ম অনুযায়ী এই সংসারেই ওর নিজে সংসার করে ভাবে। এই সংসার যদি সুরক্ষিত না থাকে, মেয়েরা কোথায় যাবে, কার কাছে যাবে? যে ওনার যে হাজবেন্ড, ওনার বিরুদ্ধে কোনো আপনারা ব্যবস্থা নেবে? অবশ্যই নেব। আজকে ওর বয়ান এখনই আমরা থানাতে সবকিছু লেখাবো, লিখে ও কলকাতা চলে যাবে। আর মামলা করতে ওইখানেও করা যাবে, অসুবিধা নেই। আমরা এখানেই সবকিছু ব্যবস্থা করব, ছাড় দেব না। ওনার যাতে আইনের শাসনটা উনি পায়, সেই ব্যবস্থাটা আপনারা, আইনের সহযোগিতা যাতে পায়, সহযোগিতায় ওরা যাতে শাস্তি পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। যদি আজকে ওরা দৃষ্টান্তমূলক শাস্তি, ওদেরকে আইন যদি না দিতে পারে, তাহলে সমাজে এদের মতো অনেক অত্যাচারী পরিবার আরো সাহস পেয়ে যাবে, আরো নির্যাতন বাড়িয়ে দেবে মহিলাদের উপর, গৃহবধূদের উপর। আর কত নারীরা নির্যাতন সহ্য করবে বলুন? আমরা একজনকে পেরেছি, এরকম আমরা একজন আরো অনেক করেছি, অনেকগুলো আমরা খবরে দিতে পারি না। আমি একজন সমাজসেবিকা, আমি স্টেট লিগাল সার্ভিস অথরিটির ওমেন সেলের মেম্বার ছিলাম, পুরবী তালুকদার। আমাদের সুপ্রিয়া দেবনাথ, উত্তম দেব, ও আমাদের খুব হেল্প করে। আমাদের আরো অনেক মহিলারা আছেন, আর মহিলা থানার আধিকারিকরা আমাদের খুব সাহায্য করেছে। ঠিক আছে।